দেখতে চাও তাহলে ফুলতলিতে যাও। সাহেব কিবলা ফুলতলি, বড় সাহেব কিবলার গভীর নজরিতে এতিমদের খেদমত দেখে নাও। বড় সাহেব কিবলা আজকে 8 বছর ধরে রোহিঙ্গাদের খেদমত দেখে নাও। কথা বলেন ঠিক কিনা? এগুলা তো তোমাদের চোখে পড়বে না। একবার যান না ফুলতলি সাহেব কিবলার সিল্লার পাহাড়ে, একবার যান। ওই জায়গায় দিনের বেলা যাইতেই তো বড় ভয় লাগে, ঠিক কিনা বলেন? সেই করিমপুরে পাহাড়ের উপরে জঙ্গলার মধ্যে সাহেব কিবলা একা একা চিল্লা দিতেন। একদিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত চিল্লা দিয়েছেন। খাবারের ব্যবস্থা নাই, শৌচাগারের ব্যবস্থা নাই। ওই জায়গার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফত হাসিল করার জন্য নিজের জীবনটাকে আল্লাহর কদমে বিলাইয়া দিয়েছেন। আর আল্লাহ তাদেরকেই নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। জবান খুলে বলি না ঠিক কিনা? সুতরাং এই উপমহাদেশে ওলিয়া উলিয়াদের অবদান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লামা ফুলতলি সাহেব কিবলার হাতে গড়া তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, এরা শুধু এক একটা ব্যক্তি নয়, এরা এক একজন নেতা, এক একজন লিডার, এক একজন সাহেব কিবলা ফুলতলির হুবহু উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এক ফুলতলিকে সৈয়দপুরের জমিনে রক্ত ঝরাইছো, আজকে 2025 সালে হাজারো ফুলতলি রক্ত দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কারো চোখ রাঙানোকে ভয় করি না, ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে কাল বৈশাখী জ্বরের মতো। কথা বলেন ঠিক কিনা? এই তালামিজে ইসলাম আল ইসলাম বাতিলের বিরুদ্ধে কাল বৈশাখী জ্বরের মতো। আমাদেরকে হুমকি দিবেন না, আমাদেরকে ধমকি দিবেন না। বুঝাইয়া পারলে আসেন, না হয় আমাদেরকে বুঝাই আনেন, না হয় আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে ওলিদের খেদমত চলতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দাওয়াত চলবে, খেদমত চলবে। কোন তাগুত, কোন বাতিল এই খেদমত বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবি বলছেন, মদিনার ধুলাবালি, আকাশ আর জমিন আর মাটি আর পানি এত সম্মানিত করে দিলাম, এত মর্যাদাবান করে দিলাম, এত দামি বানায়া দিলাম। দুনিয়ার মানুষ তাকায়া দেখো, পৃথিবীর অন্য কোথাও এত শান্তি পাওয়া যায় না, অন্য পরিবেশে এত শান্তি পাওয়া যায় না, এত মজা পাওয়া যায় না, এত লাজ্জাত পাওয়া যায় না, এত সাকিনা পাওয়া যায় না যতটা সাকিনা আমার রাসূলুল্লাহর শহর মদিনায় আমি দিয়েছি। আল্লাহ বলছেন, এত মজা, এত লাজ্জাত আর কোথাও পাবেন না। দুনিয়ার বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছে। জাপানের একজন বিজ্ঞানী ছিল, নাম ছিল ডক্টর কোথেক। উনি অনেক বড় ডক্টর ছিলেন। ওনার আম্মু অসুস্থ হলেন। স্থানীয় ডক্টরেরা বলল, তোমার আম্মার ক্যান্সার হয়েছে, অপারেশন লাগবে, তাড়াতাড়ি ইউরোপের কোন শহরে অথবা উন্নত কোন শহরে নিয়ে যান, যেখানে গেলে অপারেশন করা যায়। ওনার আম্মা ডেকে বললেন, অপারেশন করার আগে আমি একটু আমার রাসূলের শহর মদিনায় যেতে চাই। আল্লাহু আকবার। মদিনার পানে রওনা হলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস হয়ে গেল। মদিনার সফর, মক্কার সফর, হারামাইন শরীফাইনের সফর শেষ করিয়া আবার যখন নিজের শহরে চলে আসলেন, ডাক্তারকে প্রশ্ন করলেন, ডাক্তার রে, পরীক্ষা করিয়া লও, নিরীক্ষা করিয়া লও, আমার আম্মার অপারেশনের জন্য আমরা প্রস্তুত। ডাক্তার যখন ক্যান্সারের পরীক্ষা নিরীক্ষা শেষ করলেন, ডেকে ডেকে বললেন, ডক্টর কোথেক, কোন শহরে নিয়ে গিয়েছিলেন, কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন? একটু কাটাও নাই, একটু সিরাও নাই, একটু ফাড়াও নাই, একটু সেলাইও নাই। অবাক কাণ্ড,
তোমার আম্মার ক্যান্সার সুস্থ হয়ে গেছে, কোন ডাক্তার এমন অপারেশন করেছে সন্ধান দাও। ডক্টর বলে না না, কোন ডক্টরের কাছে নিয়ে যাই নাই, আমার আম্মা কি কোন উন্নত মানের অপারেশন করাই নাই, কাটা ছিঁড়া ছাড়া কোন সেলাই করাই নাই, কোন অপারেশন করাই নাই। খুদার কসম, মদিনা মুনাওয়ারার আকাশ আর বাতাস পাওয়ার পর থেকে আমার আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দিয়েছেন। জবানটা ছেড়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন ওই মদিনার বাতাসের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? মেঘমালা তারকারাজি, ওই সময় টেলিফোনের কোনো ব্যবস্থা ছিল না, কোন যোগাযোগের সিস্টেম ছিল না। আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, যাবেন মদিনায়। এত উঁচা উঁচা পর্বত, উঁচা উঁচা পাহাড়, মরুভূমি, ধুলাবালি সব কিছু পাড়ি দিয়া 450 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা শহর আমার রাসূলুল্লাহ যাবেন। খবর পৌঁছায়া গেল, রে মদিনাবাসী শুনিয়া লও, আমার রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহাতুল আশিকিন মদিনার দিকে আগমন করতেছেন। মদিনার আশিক রাসূলেরা, পাগলেরা আমার রাসূলুল্লাহকে এক নজরে দেখে নাই, আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় নাই। পাগলের মনে, আশিকদের মনে এমন প্রেম আর এমন ভালোবাসা জন্মায়া গেছে। কোন ব্যক্তি খেজুরের গাছের উপরে দাঁড়ায় রাসূলুল্লাহর দিকে তাকায় আর অপেক্ষা করে দূর মরুভূমিতে কাউকে দেখা যায় কিনা। কেউ কেউ আবার উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়ায়া রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করে। সবাই তাকায়া দেখে আমার রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় আসতেছেন। কেমন যেন আসমানের একটা মেঘমালা আমার রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দিকে আগমন করতেছে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। সকলে তাকায়া দেখতেছেন একটা মেঘমালা মক্কাতুল মুকাররমা থেকে আসতেছে। অবাক কাণ্ড, 450 কিলোমিটার দূরত্ব। নিজ চোখে দেখেছি ওই পাহাড়গুলা বাংলাদেশের পাহাড়ের মতো না, ডোকরা, তারপরে দোরবা, বিভিন্ন ধরনের ঘাস আছে না, মাটি আছে না, ওইরকম পাহাড় না, 3টা 4টা পাথর মিলে একটা পাহাড়। আল্লাহু আকবার। পাথরগুলা কেমন পাথর? বাংলাদেশের পাথরের মতো নয়। হাতটা দিলাম, চেক করলাম পাথরটা কেমন। আমি অধমের কাছে মনে হলো দাঁড়ানো একটা কাঁচ ওখানে রাখলে এত ধার হবে না। মক্কাতুল মুকাররমার পাথরটা এত ধারালো। চিল্লায়া বলিন আল্লাহু আকবার।